আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে আলোচনা করব হযরত হাজেরা আলাইহিস সালামের জীবনের অলৌকিক ঘটনা এর তৃতীয় পর্ব। সাধন চলে যাবার পর কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। এতদিন বেশ ভালোভাবে আল্লাহর ইবাদত করে হাজেরা, আর এদিকে বাদশাহ হাজেরার পক্ষ থেকে আহ্বান পাবার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো খবর আসে না। তাই অস্থির হয়ে যায়। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের ধরে এনে উপভোগ করে। এভাবেই কেটে যাবার পর একদিন আবার হাজেরার সামনে এসে উপস্থিত হয়ে বলে, কি সুন্দরী, এতদিনে চিন্তা ভাবনা করে তোমার মন কি ঠিক করতে পেরেছো? আমার তো আর ধৈর্য ধরার মতো কোনো শক্তিই নেই। তোমাকে আমি কাছে পেতে চাই, এতে তোমার অভিমত কি? হাজেরা বলেন, আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সাধন কিছুটা উত্তেজিত হয়ে বলে, তুমি মনে হয় আমার সাথে চালাকি করছো। জানো না, আমার সাথে চালাকি করে কেউ কোনোদিন জয়ী হতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তাই তুমি তোমার এসব চিন্তা ভাবনা পরিত্যাগ করো। তোমাকে 3 দিনের সময় দিলাম। এর মধ্যে তোমার মন ঠিক করে যদি আমার কথায় রাজি না হও, তাহলে জোর করেই তোমাকে ভোগ করব। এ বলেই পাপিষ্ঠ সাধন চলে যায়। এবার হাজেরা আরো চিন্তায় পড়ে যায়, 3 দিন পর তার অবস্থা কি হবে। জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হারাতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি আমার জীবন তোমার দরবারে সঁপে দিলাম। তুমি আমাকে পাপীর হাত থেকে বাঁচাও। 3য় দিন অতিবাহিত হয়ে চলে যায় চিন্তা ভাবনা আর আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে। বাদশাহ সাধন 4র্থ দিনে এসে উপস্থিত হয়ে বলে, হাজেরা, 3য় দিন অতিবাহিত হয়ে গেছে, আজ 4র্থ দিন। আমি 3 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তাই আজ তোমার আর কোনো চালাকি চলবে না। যেভাবেই হোক, আজ আমি তোমাকে ভোগ করবই। বলতে বলতেই ঘরের মধ্যে প্রবেশ করে। তখন হাজেরা ভয়ে কাঁপতে শুরু করলো। আজ আর কোনো পথ নেই। সাধনের হাত থেকে রক্ষা পাবার জন্য আজ তাকে সতীত্ব বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। অত্যাচারী সাধন ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকে হাজেরার দিকে। হাজেরা ভয়ে ভীত হয়ে বলেন, পাপিষ্ঠ, আল্লাহকে ভয় করো। সাধন বলে, এখনো সময় আছে, স্বেচ্ছায় নতি স্বীকার করো, দেখবে রানী হয়ে থাকবে। নইলে আমার অবাধ্য হলে দাসীর মতো জীবনযাপন করবে। হাজেরা বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অট্ট হাসিতে ফেটে পড়ে সাধন, দেখি এবার তোমার আল্লাহর শক্তি কতটুকু। আমি হাজার হাজার মেয়েকে ভোগ করেছি, সবাই তোমার মতো আল্লাহর কথা বলেছে, কারো কিছু হয়নি, তোমারও কিছু হবে না। তোমাকে তাদের মতো আমি ভোগ করব। হাজেরা বলেন, এ পর্যন্ত আল্লাহর বিরোধিতা করে কেউ কোনোদিন রক্ষা পায়নি, তুমিও রক্ষা পাবে না। আমাকে নিশ্চয়ই আল্লাহ রক্ষা করবেন। সাধন হাজেরার কথাগুলো শুনে এরপর ঝাঁপিয়ে পড়ে হাজেরার দিকে। হাজেরার সাথে সাথে ঘরে কোণে সরে যায়। সাধন তাকে ধরার জন্য এগিয়ে আসে, কিন্তু সে শক্তি যেন হারিয়ে ফেলে। হাজেরা একটু স্বস্তি বোধ করলেন। সাধন বলল, তুমি কি সুন্দরী আমাকে জাদু করেছ? তাহলে তুমি জাদুও জানো। হাজেরা বলেন, না, এটা পাপের পরিণতি। এবার এর ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। দেখতে দেখতে পাপী সাধনের চোখে জ্বালা শুরু হয়ে কৃতকর্ম থেকে নিবৃত্ত হয় এবং হাজেরা পাপীর হাত থেকে রক্ষা পেয়ে যায়। এভাবেই সাধনের রাজ্যে নিরাপদে বসবাস করতে থাকেন। আল্লাহর অসীম মহিমা, তিনি এ অনাথকে বিশ্বের নারীকুলের শ্রেষ্ঠ আসনে সমাসীন করার জন্য ইচ্ছা পোষণ করেন। তাই তিনি তাকে এক কঠিন পরীক্ষায় নিপতিত করেন।